আসসালামু আলাইকুম ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি অনেক ভালো আছেন। আজকে আমরা হোমিওপ্যাথিক টিপসের এই চ্যানেলে কোল্ড অ্যালার্জি সম্পর্কে জানবো। যেহেতু আমাদের কোল্ড সিজন চলতেছে, শীতের সিজন চলতেছে এবং শেষের দিকে এই শীতের শেষের দিকেই সাধারণত এই অ্যালার্জির মাত্রা বা সর্দি, ঠান্ডা, কাশি এই সমস্যাগুলো বেশি হয়ে থাকে। সো আমরা এই ক্ষেত্রে এই বিষয়গুলো থেকে যেন সতর্ক থাকতে পারি আর কোল্ড অ্যালার্জি যেন আমাদেরকে অ্যাটাক করতে না পারে, সেই জন্য কোল্ড অ্যালার্জির ক্ষেত্রে কিছু টিপস আমরা জানবো, কিছু টিপস শেয়ার করবো যাতে আপনারা ঘরোয়া টিপস হিসেবে কাজে লাগাতে পারেন। ফ্রেন্ড, কোল্ড অ্যালার্জির উপসর্গ হচ্ছে নাক দিয়ে পানি পড়া, নাক চুলকায়, কাশি, খসখসে, বুক চেপে ধরা, বুকে খসখসে আওয়াজ। এই ধরনের যদি সমস্যা থেকে থাকে সেই ক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথিতে চমৎকার কিছু রেমেডি আছে যেগুলো লক্ষণ সাদৃশ্যে ব্যবহার করা হয়ে থাকে। কোল্ড অ্যালার্জি কি সেটি আমরা সহজেই জানি যে ঠান্ডার কারণে যে অ্যালার্জিটি হয় সেটি আমরা কোল্ড অ্যালার্জি হিসেবে ধরে নেব। হোমিওপ্যাথিতে কোল্ড অ্যালার্জির যথেষ্ট এবং তুলনামূলক ভালো চিকিৎসা রয়েছে, যে চিকিৎসাগুলো যদি অ্যাপ্লাই করা যায় সেক্ষেত্রে রোগী একদম সুস্থ থাকতে পারে। তবে আগে রোগের উৎপত্তির মূল কারণ নির্ণয় করাটা জরুরি হয়ে থাকে। উৎপত্তি যদি নির্ণয় করা যায় সেক্ষেত্রে চিকিৎসাও সহজ হয়। অর্থাৎ ঠান্ডা বাতাস লেগে সমস্যা হয়েছে নাকি ঠান্ডা পানিতে গোসল করা অথবা অন্য কোনো কারণ হয়েছে সেগুলো আমাদেরকে জানতে হবে। আপনি যত ভালো করে ডাক্তারকে বুঝিয়ে বলতে পারবেন আপনার রোগ তত তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। মোট কথা, হোমিওপ্যাথিতে লক্ষণ সমষ্টির সমন্বয়। এখানে রোগ রোগের সাথে সাথে ঔষধ নির্ণয় করা হয়ে থাকে। সাধারণত কোল্ড অ্যালার্জির ক্ষেত্রে যে রেমেডিগুলো অ্যাপ্লাই করা হয়ে থাকে, যে যে লক্ষণ সেগুলো আমরা জানবো এখন। কোল্ড অ্যালার্জির অন্যতম একটি হোমিওপ্যাথিক রেমেডি হচ্ছে অ্যাকুনাইট। অ্যাকুনাইট নির্ণয় করার মূল মন্ত্র হচ্ছে যাদের জ্বরের কারণে শারীরিক ও মানসিক অস্থিরতা, দুর্বলতা অনুভব করে, ঠান্ডা হাওয়া খুব শীত করে অথবা ঠান্ডা হাওয়ার কারণে শরীরে শুষ্কতা যদি অনুভব করে, মানসিক অবসাদ যদি আসে, ঘ্রাণ নিতে অসুবিধা হয়, নাকের গোড়া ব্যথা যদি করে, সেই ক্ষেত্রে মিউকাস মেমব্রেন শুকিয়ে যায় এবং সাধারণত গলায় লাল ধরে যায় এবং গলা বসে যায়, এই ধরনের লক্ষণ যদি থাকে কারো, সেই ক্ষেত্রে আমরা অ্যাকুনাইট হোমিওপ্যাথিক রেমেডিটি অ্যাপ্লাই করতে পারি। অ্যাকুনাইটের আরেকটি লক্ষণ হচ্ছে খুব দ্রুত অসুখটা আসবে এবং দ্রুত মারাত্মক আকার ধারণ করবে। সেক্ষেত্রে আমরা কোল্ড অ্যালার্জির ক্ষেত্রে হাসি কাশি যাই আসুক না কেন আমরা অ্যাকুনাইট অ্যাপ্লাই করতে পারি। আরেকটি হোমিওপ্যাথিক রেমেডি হচ্ছে আর্সেনিক অ্যালবাম। ফ্রেন্ড, আর্সেনিক অ্যালবাম হচ্ছে সাধারণত সর্দির পুরাতন বা ক্রনিক অবস্থার একটি ঔষধ। তবে অনেক সময় তরুণ সর্দির চিকিৎসার এটি ভালোভাবে ব্যবহার করলে চমৎকার রেজাল্ট পাওয়া সম্ভব। এক্ষেত্রে আমাদের কিছু লক্ষণ অবশ্যই জেনে নিতে হবে। সেগুলো হচ্ছে আর্সেনিকের লক্ষণসমূহ হচ্ছে সর্দির তরুণ অবস্থায় নাক দিয়ে তরল ঝরে এবং নাকের ভিতরটা, বিশেষত যে স্থানে সর্দি স্পর্শ লাগে সেখানটায় জ্বালা করে। অর্থাৎ আর্সেনিক অ্যালবাম এর ক্ষতকারী যেরকম লক্ষণ দেখা যায়, আর্সেনিকের যে ক্ষতের লক্ষণ, সেক্ষেত্রে এখানেও সেই ক্ষতের একটি লক্ষণ দেখা দেয়। সেক্ষেত্রে চমৎকার কাজ করে। রোগী ঠান্ডা আবহাওয়া, ঠান্ডা পানি এবং প্রবাহিত শীতল বায়ুতে অসুস্থ বোধ করে এবং অপেক্ষাকৃত গরম আবহাওয়ায় তাদের ভালো বোধ করে। এরকম লক্ষণে সাধারণত আমরা যদি এই আর্সেনিক ঔষধটি অ্যাপ্লাই করি চমৎকার রেজাল্ট পাওয়া সম্ভব। আরেকটি হোমিওপ্যাথির চমৎকার রেমেডি, সেটি হচ্ছে ব্রায়োনিয়া অ্যালবো। ব্রায়োনিয়া অ্যালবো সাধারণত রোগীদের ক্ষেত্রে গলার শুষ্কতা লক্ষ্য করা যায়, সর্দি, শুকনো কাশি, শরীরের সমস্ত মাংসপেশিতে ব্যথা থাকে, মিউকাস মেমব্রেন সাধারণত শুকিয়ে যায়, শুকনো কাশি ও রিউমেটিক পেইন সাধারণত দেখা যায়, অর্থাৎ শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো যেখানে রিউমেটিক আর্থ্রাইটিস হয় সেগুলো ফুলে যায়। সেক্ষেত্রে আমরা ব্রায়োনিয়া হোমিওপ্যাথিক রেমেডিটি অ্যাপ্লাই করতে পারি। আরেকটি অন্যতম হোমিওপ্যাথিক রেমেডি হচ্ছে নাক ভূমিকা। ফ্রেন্ড, নাক ভূমিকা সাধারণত সর্দিতে নাক স্পর্শ করা যায় না বা এমন অনেক অনুভূতি দেখা যায় যে নাক একদম দুটি বন্ধ হয়ে যায়। বিশেষত রাতের বেলা ও নবজাতক শিশুদের ক্ষেত্রে নাক যদি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে নাক্সের ভূমিকা অন্যতম। এর প্রধান প্রধান লক্ষণ হচ্ছে রাতের বেলা সর্দি শুকনো, অপরদিকে দিনের বেলা সর্দি গাঢ়, মাথা ভার এবং সকালের দিকে লক্ষণ সমূহ বৃদ্ধি পাইতে থাকে। যদি এরকম লক্ষণ দেখা যায়, ভিতরে অ্যাসিডিটি থাকে, ইনডাইজেশন থাকে, সেক্ষেত্রে নাক্স ভূমিকা হোমিওপ্যাথিক রেমেডিটি চমৎকার একটি
ঔষধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া ডালগামারা সাধারণত অ্যাপ্লাই করা হয়ে থাকে, অ্যান্টিপ্টার অ্যাপ্লাই করা হয়ে থাকে। সেক্ষেত্রে এই আলাদা আলাদা সিমটমগুলো দেখতে হবে। সাধারণত বর্ষাকালে যাদের অ্যালার্জি হয় তাদের ক্ষেত্রে ডালকামারা শ্রেষ্ঠ ঔষধ। সাধারণত বর্ষাকালে যাদের সবসময় সর্দি লেগেই থাকে তারা যদি ডালকামারা হোমিওপ্যাথিক রিমেডিটি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে চমৎকার ফল পাওয়া সম্ভব। ফ্রেন্ড, আমি প্রথমে যে কথাটি বলেছিলাম আবারও সেটি আরেকবার অবতারণা করতে চাচ্ছি যে রোগের যদি সঠিক কারণ নির্ণয় করা যায় সেক্ষেত্রে সঠিক চিকিৎসাও সম্ভব এবং দ্রুত চিকিৎসা সম্ভব। সেক্ষেত্রে অবশ্যই সিমটমের দিকে গুরুত্ব দিতে হবে। সঠিকভাবে সিমটমগুলো অ্যানালাইসিস করে ধরতে পারলে সেক্ষেত্রে সঠিক ওষুধ অ্যাপ্লাই করলে দ্রুত রোগ থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। এখন আমি এই রিমেডিগুলো খাওয়ার নিয়ম বলবো। যে রিমেডিটির সর্বোচ্চ লক্ষণ আপনার সাথে ম্যাচ করবে সাধারণত ঘরোয়া টিপসের ক্ষেত্রে এখান থেকে আপনি 1 থেকে 2 ফোঁটা ঔষধ সকালে এবং রাত্রে খাবার আধা ঘন্টা আগে সামান্য পানির সাথে সেবন করলে চমৎকার রেজাল্ট পাওয়া সম্ভব। সকালে এবং রাত্রে 2 বেলা সেবন করলে ভালো রেজাল্ট পাওয়া যায়। যদি লক্ষণ সমষ্টি আপনার ক্ষেত্রে না ম্যাচ করে সেক্ষেত্রে একজন অভিজ্ঞ চিকিৎসককে আপনার সমস্যাগুলো আপনার মতো করে বর্ণনা করলে সে আপনাকে কোন ওষুধটা প্রযোজ্য সেটি অ্যাপ্লাই করবে, তাতে দ্রুত সেরে যাওয়ার সম্ভাবনা থাকে। কোল্ড অ্যালার্জি থেকে আমরা সাবধান থাকবো, সুরক্ষিত থাকবো, সতর্ক থাকবো। আজকের এই আর্টিকেলটি যদি আপনার মনে হয় যে আপনার জন্য প্রয়োজন, আরেকজনের জন্য প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে শেয়ার করবেন যাতে আরেকজন দেখে উপকৃত হতে পারে। সবার জন্য ভালোবাসা এবং শুভকামনা। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।